ইতিহাস গড়লেন বাংলাদেশের নারী বক্সার জিন্নাত ফেরদৌস। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপে 27টি দেশকে পেছনে ফেলে স্বর্ণ জিতলেন এই বেঙ্গলি গার্ল। এই অর্জন আসন্ন প্যারিস অলিম্পিকের কোয়ালিফায়ারে জিন্নাতের জন্য হবে বড় অনুপ্রেরণা। মেহেদী নাইমের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকার ডারবানে সবচেয়ে উঁচু মঞ্চে উঠল বাংলার বক্সার জিন্নাত ফেরদৌস। পেছনে ভেসে উঠল লাল সবুজের পতাকা, বাজল জাতীয় সঙ্গীত। ম্যান্ডেলা আফ্রিকা কাপে 50 কেজি ওজন শ্রেণীতে 27টি দেশকে পেছনে ফেলে স্বর্ণ জিতে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। 1985 সালে বক্সার মোশাররফ হোসেনের এশিয়ান গেমসের স্বর্ণ জয়ের পর এটাই বাংলাদেশের অন্যতম বড় অর্জন। সেটাও এলো এক নারীর হাত ধরে। জিন্নাতের বাবার বাড়ি নবাবগঞ্জ, মা পাবনার। জন্ম থেকে যুক্তরাষ্ট্রে বড় হওয়া এই অ্যাথলিট চাকরি করেন গুগলে। 2019-এ শুরু করেন বক্সিং। 4 বছরের মাথায় দেশকে এনে দিলেন অমন শ্রেষ্ঠত্ব। আমার বাংলা এত ভালো না, বাংলাদেশে কখন এই চান্সটা পাইছি, এখন আমার মোটিভেশন আরো বড় হয়ে গেছে। নাও ইটস মোর দ্যান জাস্ট মি। গেল বছর জুলাইয়ে বাংলাদেশে এসে রিংয়ে প্র্যাকটিসও করে গেছেন। তারপর চীনের হ্যাংজুতে এশিয়ান গেমসে লাল সবুজের হয়ে লড়েও সাফল্য পাননি। তবে এবার ঠিকই সাফল্য ধরা দিল এই বেঙ্গলি গার্লের। মে মাসে থাইল্যান্ডে একটি অলিম্পিক বাছাই টুর্নামেন্ট খেলবে জিন্নাত। ভালো করলে সরাসরি অলিম্পিকে খেলার হাতছানি জিন্নাতের সামনে জানালো ফেডারেশন। আফ্রিকার দেশের যে 27টা দেশের সাথে দেশের মধ্য থেকে সে গোল্ড মেডেল তার এই 50 কেজি ওজনে অর্জন করা, সেই হিসাবে তো আমরা আগামী 25 তারিখে আশা করতেই পারি যে তার মাধ্যমে হয়তো আর একটা আমাদের জন্য হতে পারে মহিলা বক্সারে 50 কেজিতে। চলতি বছর ঘরোয়া আসর খেলতে বাংলাদেশে আসবেন জিন্নাত। নারী বক্সিং দেশে এখনো অতটা জনপ্রিয় নয়। জিন্নাতকে দেখে নিশ্চয়ই অনুপ্রেরণা পাবে বাংলার মেয়েরা। মেহেদী নাইম, 71।